দর্শক, খুলনাতেও তেলের পাম্পগুলোতে আসলে বিশাল সারি লক্ষ্য করা যাচ্ছে। সেখান থেকে আমাদের সহকর্মী রাজু হাওলাদার আমাদের সাথে যুক্ত হবেন। রাজু, খুলনার ফিলিং স্টেশনগুলোর কি অবস্থা, সেখানে ক্রেতা বিক্রেতা কেমন কি বলছেন এবং সংশ্লিষ্টরা এই বিষয়ে কি বলছেন, সব মিলিয়ে বিস্তারিত যদি বলেন। ধন্যবাদ নুসরাত আপনাকে। আসলে গত দুদিনের যে অবস্থা খুলনায় ছিল তেলের পাম্পে, সেটা আমরা আপনাকে দেখানোর চেষ্টা করেছি, দর্শককে দেখানোর চেষ্টা করেছি যে গত দুদিন আমি যে পেট্রোল পাম্পে আছি সেখানে আসলে দড়ি দিয়ে টানানো ছিল পেট্রোল পাম্প। আসলে তেল, জ্বালানি তেল ছিল না, কোনো তেলই ছিল না। এবং আমার রাস্তার অপর সাইডে খুলনা সিটি কর্পোরেশনের একটা পাম্প রয়েছে, সেখানেও তেল কয়দিন ধরে ছিল না। তো আজ দেখছি যে খুলনার বেশিরভাগ পেট্রোল পাম্পে তেল দিচ্ছেন এবং যারা তেল ক্রয় করছেন তারা সুন্দর করে ক্রয় করছেন। বর্তমানে যে বাংলাদেশ সরকার যে নীতিমালা করে দিয়েছেন তেল নেওয়ার জন্য, সেই নীতিমালা অনুযায়ী যতটুক যে গাড়িতে প্রয়োজন ততটুক সেই গাড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছেন। এবং যারা এই পেট্রোল পাম্পের যে মালিক আছেন এবং মালিক বলেছেন আমাদেরকে যে আমরা সঠিকভাবে সুন্দর করে তেল দিচ্ছি এবং তারা যারা তেল নিতে আসছেন তারা তেল নিয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে গ্রাহক পর্যায়ক্রমে তেল নিচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আমি যদি একটু কথা বলতে চাই যে আমি একটু যে একজন তেল নিচ্ছে আমি একটু তার সাথে একটু কথা বলবো যে উনি আসলে তেল নিচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে কিনা। জি ভাইয়া, সমস্যা তো হচ্ছে। 300 টাকার তেল দিয়ে তো আর সারাদিন চলা সম্ভব না, এইভাবে তো কষ্টের ভিতরে হয়ে যাচ্ছে। এখন কি করার আছে? জি, আপনি শুনতেছিলেন যে আসলে 300 টাকার যে নীতিমালাতে করে দিয়েছে এটা আসলে অনেকদেরকে হচ্ছে না। তা আমি একটু কথা বলতে চাই যে যারা বিক্রয় করেন, এই একজন বিক্রয় প্রতিনিধির সাথে একটু কথা বলে দিতে চাই। একটু আপনি একটু বলেন যে আসলে কেমন কিভাবে চলছে, সকাল থেকে কি ভিড় ছিল? হ্যাঁ, সকাল থেকে অনেকই ভিড় ছিল, কারণ ওই আমাদের দুই পাশের পাম্প তো ওই পাশটা বন্ধ ছিল। আমাদের যতক্ষণ পর্যন্ত তেল রয়েছে আমরা দিচ্ছি। আমাদের পেট্রোলটা আজকে আনতে পারিনি ডিপো থেকে। আমরা 6000 অক্টেন নিয়ে আসছি, 3000 ডিজেল নিয়ে আসছি। ডিজেল অক্টেন সরকার নির্ধারিত যে মাপ, সেই অনুযায়ী আমরা সবাই সরবরাহ করতেছি যাতে গ্রাহকদের কোনো অসুবিধা না হয়। এই জন্য কোন গাড়িতে কি কি তেল দিচ্ছেন? আমরা মোটরসাইকেলে 2 লিটার দিচ্ছি, প্রাইভেটে 10 লিটার দিচ্ছি। ঠিক আছে। আর এমনি যারা আছে তাদেরকে আমরা ওই যে আপনার ট্রাক যা আছে 10-15 লিটার করে ডিজেল দিচ্ছি আর কি। এইভাবে দেওয়ার চেষ্টা করতেছি যাতে সবাই রাজু, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজু হাওলাদার।